আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি সুপার ফেস 45 সয়াবিন তেল সংবাদ শিরোনাম। ক্ষমতায় থাকা নয়, সংস্কারী লক্ষ্য, নিউ ইয়র্ক টাইমসকে বললেন ডক্টর ইউনূস। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে বলে ঘোষণা। চ্যানেল আইয়ের 5 পরিবারের বিরুদ্ধে করা ফারজানা ব্রাউনিয়ার মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত, চাঁদাবাজির অভিযোগ করেননি বলেও মন্তব্য। বঙ্গোপসাগরে লঘু চাপের প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত, রাজধানীতে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা ও যানজটে দুর্ভোগে নগরবাসী। এবং অক্টোবরে সাউথ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন সাকিব। দেশে ফিরে বিদেশে যাওয়ায় বিসিবির সহযোগিতা কামনা। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ঠিক কতদিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে তার নির্দিষ্ট সময় উল্লেখ না করলেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন তিনি কখনোই ক্ষমতা আঁকড়ে থাকতে চান না। দ্য নিউ ইয়র্ক টাইমসে ক্লাইমেট ফরওয়ার্ড অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেছেন সংস্কারী বড় সরকারের সবচেয়ে বড় এজেন্ডা। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে বলেও জানান ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী চকর মালিতা। জাতিসংঘ অধিবেশনে ব্যস্ত সময়ের মধ্যেই বিশ্বখ্যাত গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের ক্লাইমেট ফরওয়ার্ড ইভেন্টে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক ক্লাইমেট করেসপন্ডেন্ট সৌমেনী সেনগুপ্তের নেয়া দীর্ঘ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন, সংস্কার, জাতীয় নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে প্রায় আধা ঘন্টা কথা বলেন। The whole theme of the government that we inherited from the student movement and the student revolution that just took place, which brought us into the power, is reform. We don't want to go back to what has happened to Bangladesh until August 5 this year. So the way they express it is that we push the reset button, done, build a new Bangladesh. So we are not inheriting things from our past. Okay. We build it completely new. So that's the task. Reform is the big agenda for us in every sector, because we have inherited devastated economy, devastated institution, destroyed the structures everywhere, policies. So we have to go build again in a new format. উঠে আসে বিগত সরকারের সময়ের সংগঠিত হত্যাকাণ্ড ও বিচার প্রসঙ্গ। Should the former Prime Minister Sheikh Hasina be extradited to face trial? Why shouldn't be? If she has created crime, she should be extradited and brought to justice. You are just pleading the justice, she should be facing the justice too. প্রশ্ন ছিল সংস্কার পরবর্তী কতদিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিবে অন্তর্বর্তীকালীন সরকার। So there are 6 commissions now working. They are asked to submit their report in 3 months, what needs to be done. So there will be a blueprint of actions of reform, and these will be shared with all the political parties. If they think these can be done, it will be done. If they say, no, this part you leave alone for the elected government, we'll leave it for the elected government. So that's the time limit we need. 6 months, did you say? I have no idea how much time. Is there any chance that you would run for office? Do I look like someone who will run? I'm not in the running business at all. There is a chance that you would run for office? No way. That's not me. উন্নত দেশগুলোর উদাসীনতায় জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই সামগ্রিকভাবে সকলের স্বার্থে উদ্যোগ নিতে বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ
ইউনূস। এবার শুধু মাইক্রোক্রেডিট ও সামাজিক ব্যবসার জনক বা নোবেল লরিয়েট হিসেবে নয়, এবার পৃথিবীর রাজধানী খ্যাত নিউ ইয়র্ক শহরে প্রফেসর মোহাম্মদ ইউনূসের উপস্থিতির মাত্রাটি পুরোপুরি ভিন্ন এবং এর মধ্যেই তিনি এভাবেও সফল হয়েছেন। চকর মালিথা, চ্যানেল আই, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। অন্তর্বর্তী সরকার যে সংস্কারের উদ্যোগ নিয়েছে তাতে সহজ শর্তে $350 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এই ঘোষণা দেন। ঘোষিত ঋণের মধ্যে অন্তত $200 কোটি হবে নতুন ঋণ। বাকি $150 কোটি ঋণের যোগান আসবে বিদ্যমান কর্মসূচির অর্থ পুনর্ব্যবহারের মাধ্যমে। অন্তর্বর্তী সরকার যে সংস্কার কর্মসূচি নিয়েছে সেই উদ্যোগে বিশ্বব্যাংকের পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাঙ্গা দক্ষিণ এশিয়ায় জ্বালানি খাতের সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুৎ কিভাবে ভারত এবং বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলো পেতে পারে তা নিয়েও বৈঠকে আলোচনা করেন। চ্যানেল আইয়ের 5 পরিচালকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নেবেন বলে জানিয়েছেন ফারজানা ব্রাউনিয়া। বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আইকে ব্রাউনিয়া জানান চাঁদাবাজির কোনো অভিযোগ করেননি তিনি। দ্রুততম সময়ের মধ্যে মামলা প্রত্যাহারের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আমরা জানি যে গতকাল আপনি একটি মামলা করেছেন, সেই মামলাটা নিয়ে এই মুহূর্তে আপনার অবস্থানটা জানতে চাচ্ছি। চ্যানেল আইয়ের উচ্চ পর্যায়ে কর্মকর্তা বৃন্দ ওনারা যোগাযোগ করেছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, ওনারাও বলেছেন, আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে মামলা আমরা উঠিয়ে নেব বা এটা শেষ করব। এবার আইনি প্রক্রিয়া যতটুকু সময় লাগে সেটা আমরা তার মধ্যে এটা শেষ করবো আশা করি। মামলাটা করার পর আমি হঠাৎ দেখলাম চাঁদাবাজির একটা বিষয় চারিদিকে ছড়িয়ে গেল। এই চাঁদাবাজির বিষয়ে আমার কোনো ধারণা নেই এবং শাইখ সিরাজের মতো একজন মানুষ উনি চাঁদাবাজি করবেন, এটা একটা হাস্যকর প্রোপাগান্ডা হয়েছে। কারণ আমি তো আনুষ্ঠানিকভাবে কোথাও প্রেস কনফারেন্স করিনি, তো ওনারা ছিলেন, জিজ্ঞেস করেছেন, বলেছি, আজকেও আমাকে জিজ্ঞেস করেছেন, আমি বলেছি যে আমি তো খুব ব্যথিত, আমি তো গতকাল সারা রাত কেঁদেছি যে হায় হায় এটা কি হলো, এবং আমার প্রত্যেকটা স্টেপ নড়বড়ে ছিল। ফারজানা ব্রাউনিয়া মামলা প্রত্যাহারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। কুষ্টিয়ার কুমারখালীতে গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। দুপুর পর্যন্ত ঢাকায় 44 মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানীতে বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা এবং যানজটে দুর্ভোগের শিকার হচ্ছে নগরবাসী। প্রিয় দর্শক, এবারে ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ। দেশের হয়ে ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলতে খেলতেই জাতীয় দল থেকে অবসর ঘোষণার পরিকল্পনা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জুনে টি-20 বিশ্বকাপ ছিল দেশের হয়ে তার শেষ আন্তর্জাতিক টি-20তে অংশগ্রহণ। অক্টোবরে সাউথ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলে টেস্ট ক্রিকেটকে এবং ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওডিআই ক্রিকেটকে বিদায় নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন 37 বছর বয়সী সাকিব আল হাসান। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, লেবাননে স্থল অভিযানে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। পশ্চিমা বিশ্বের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে লড়াই আরো জোরদারে নেতানিয়াহুর ঘোষণা। কালীন শাকসবজি চাষে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন পাবনার কৃষক। বৃষ্টির পানিতে মাঠ ভরা ফসল ডুবে যাওয়ার পুঁজি হারানোর আশঙ্কায় তারা। ক্ষতিগ্রস্তদের প্রণোদনা দেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। এবারে প্রকৃতি সংবাদ।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খাল ভরাট করে ইকোনমিক জোনের সীমানা প্রাচীর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে 7টি গ্রামের বাসিন্দা। উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি এলাকায় ইকোনমিক জোনের সামনে মানববন্ধন করেন তারা। গ্রামবাসীরা অভিযোগ, লিজ নিয়ে কালিয়া চাপড়া সুগার মিল ইকোনমিক জোন প্রতিষ্ঠান নামে খাল ভরাট করে সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। এতে পাকুন্দিয়া উপজেলার শালঙ্কা, বিশুহাটি, জোনাইল, জৈত্রা, মাসিমপুর, পাঁচলগোটা, মাইজহাটি গ্রামে জলাবদ্ধতা সহ ফসল উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জীবন জীবিকা বাঁচাতে খালটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। প্রিয় দর্শক, এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। এসিআই মোটরসের কৃষি যান্ত্রিকীকরণে যাত্রা শুরু হয় সোনালিকা ট্রাক্টর দিয়ে। এর ধারাবাহিকতায় এসিআই মোটরসের আয়োজনে সোনালিকা ডে বার্ষিক সার্ভিস ক্যাম্পেইন এবং মত বিনিময় সভা হয়েছে। দেশ জুড়ে 9টি প্রোগ্রামের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়। প্রথমে নীলফামারী সদরে এই প্রোগ্রাম উদ্বোধন করা হয়। সার্ভিস ক্যাম্পেইন ট্রাক্টর মালিক, ড্রাইভার এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই মোটরসের সেলস ডিরেক্টর মোহাম্মদ আজম আলী। উপস্থিত ছিলেন মার্কেটিং সেলস ম্যানেজার মোহাম্মদ সেলিম সরকার, সেলস ম্যানেজার মোহাম্মদ মাহমুদ রশিদ সহ অন্যরা। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, নারী টি-20 বিশ্বকাপে অংশ নিতে দুবাই বাংলাদেশ দল স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে মিশন শুরু করতে চায় টিম টাইগার্স।